যে আমার মোটরটি হচ্ছে আপনার গাজী, এই যে দুই গুড়া 1.5 কিলো, হ্যাঁ, এই 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি, অবশ্যই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, জনপ্রিয় লিখি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই জেট ফার্ম, এই যে গাজী মোটর, এই যে 2 গুড়া, এই যে 1.5 কিলো, এই যে সাইজ আছে আপনার ডেলিভারি সাইজ হচ্ছে এই যে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, হ্যাঁ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা যায়। এই যে আমার মোটরটি অনেকদিন ধরে চলার পরে আমার এই যে মোটরটি হঠাৎ এই আপনার জাম হয়ে গেছে। কি সমস্যা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। জাম হওয়ার পরে আমার এই যে কি মোটরটি জ্বলে গেছে নাকি পুড়ে গেছে, কয়েলটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। সে আগে আমার মোটরটি জাম, এই যে এখন আপনারা মোটরটি একদম জাম, হ্যাঁ। আমি প্রথমে আপনাদেরকে ডাকনিটা খুলে দেখাই। এই ডাকনিটা খুলে দেখালে মনে হয় আপনাদের সুবিধা হবে, অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে ডাকনিটা খুলে দেখাচ্ছি আগে। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে ডাকনিটা খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম জাম মোটর, হ্যাঁ। বিয়ারিং ধরে গেছে আমার, অবশ্যই বুঝতে পারছেন দেখে আপনারা। এই যে বিয়ারিংটা ধরে গেছে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে প্রথমে তারপরও ওই মোটরের কয়েল ঠিক আছে কিনা সেটিও দেখে নিচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন। তো কিভাবে সমাধান করা যায় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা নতুন একদম অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদেরকে এই নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো, অবশ্যই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই যারা নতুন একদম এই আমার চ্যানেলে একটু যে কাজ শিখতে পারবেন, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার দেখুন ক্যাপাসিটার, এই যে 45 ইউআর, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আপনার টার্মিনাল বক্স কানেক্টর আর কি, হ্যাঁ। এই যে কানেক্টর বেস আমার, এই যে ক্যাপাসিটার ঠিক আছে। আমার এই ক্যাপাসিটারের চান্স আছে কিনা দেখি, কোনো চান্স নাই, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই যে অরিজিনাল এখনো, হ্যাঁ, এগুলি ক্যাপাসিটার চেঞ্জ করা হচ্ছে আর কি। দেখি কয়েল বাঁধা হয়নি এখনো, কয়েল অরিজিনাল কয়েল এখনো পর্যন্ত গাজী কোম্পানি এখনো কয়েল হাত দেওয়া হয়নি, এখানে অরিজিনাল, অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে ক্লিপটা খুলে দেখাচ্ছি। আমার কয়েলটা চেক করে নিতে হবে, অবশ্যই বুঝতে পারছেন। আমার কয়েল চেক করার জন্য এই ক্লিপগুলি খুলে নিচ্ছি যে আমার, আর এটা খোলা লাগবে না। এই যে এই আপনারা শুধু কমন, আর এই যে এটা হচ্ছে মেইন লাইন আমার, হ্যাঁ, সিরিজ কমন যেটা আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ক্যাপাসিটর লাইন, স্টারিং থেকে আসছে, এটা হচ্ছে রানিং থেকে আসছে। এই যে কমন তার আর কি, একটা মেইন লাইন কমন হয়ে আমার বের হয়ে যাচ্ছে যেটা। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তারপরে বন্ধুরা এই যে দেখুন আমি সিরিজ দিয়ে চেক করে দেখাচ্ছি কোনো বডি শট আছে কিনা, কয়েল শট আছে কিনা, তারপরে শিওর হয়ে আমি এই মোটরটি খুলে নেবো আর কি, হ্যাঁ। তো বন্ধুরা দেখো আমি আপনাদেরকে সিরিজ দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। এই যে আমার লাইটটি জ্বলতেছে, হ্যাঁ। এই যে দেখুন আমি স্টারিং গান নেই, দেখি কিভাবে বডি শট আছে কিনা, দেখি কোনো বডি শট নেই, হ্যাঁ। এই যে আমার এই যে লাইন ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার এই কয়েলের এই সিরিজ লাইন দেখাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আমার কোনো বডি শটও নাই, এই দেখতে পাচ্ছেন আমার কোনো এই যে বডি শট নাই, হ্যাঁ। কোনো বডি শট নাই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো বডি শটও নেই। তার মানে আমার কয়েল ঠিক আছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে বিয়ারিং থেকে, অবশ্যই বুঝতে পারছেন। তো দেখি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আমার ক্যাপাসিটারও ঠিক আছে, ক্যাপাসিটারে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ক্যাপাসিটারে কোনো প্রবলেম আছে কিনা, ক্যাপাসিটারে কোনো দুর্বল হয়ে গেছে কিনা, হ্যাঁ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। ক্যাপাসিটারও প্রবলেম আছে কিনা সেটা দেখিয়ে নিই। এই যে ক্যাপাসিটারও ঠিক আছে বন্ধুরা, দেখো স্পার্ক ঠিক আছে, আমার সিরিজ লাইটটা একটু বেশ জ্বলছে তাই জন্য একটা স্পার্ক কম হচ্ছে আর কি। ক্যাপাসিটারও ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনারা ব্যবহার করতে পারবেন, অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এই যে মোটরের পাঙ্খাটা খুলে নেবো, অবশ্যই বুঝতে পারছেন। পাখাটা একটু খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার এই যে পাঙ্খাটা প্রায় খোলা কাছাকাছি হয়ে গেছে। এই যে আমার পাঙ্খাটা খোলা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন এই মোটরের নাটগুলি খুলে দেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন। এই যে বল্টু, লম্বা বল্টু আছে আমার, এটা 8 নম্বর বল্টু। এই যে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুলে দেখাচ্ছি, আপনারা A to Z দেখলে আপনারা কাজটি কমপ্লিট শিখতে পারবে, অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই, আপনারা ভিডিওটি না দেখলে আপনারা খুব সহজে কাজটি বুঝতে পারবেন। যারা নতুন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবেন। মন দিয়ে দেখলে আপনারা এই কাজটি মন দিয়ে দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব।
বন্ধুরা আমি খুলে ফেলছি অবশ্যই বুঝতে পারছেন। এই যে বিয়ারিং আমার, এই যে ব্যাক কভার সাইডে আমার বিয়ারিংটা ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন। এই যে বাসের সাইডে আর কি, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন আমার ব্যাক সাইডের বিয়ারিং, এই বিয়ারিংটা ঠিক আছে। তো আমার তাইলে আমি এটা ভিতরের সাইডটা দেখি, সামনের সাইডটা অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। সাবধানে একটু খুলতে হবে বন্ধুরা, কয়েলের যেন দাগ না হয়। এই যে দেখতে পাচ্ছেন একদম কয়েলটা ফ্রেশ আছে অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার কয়েলটা ফ্রেশ আছে অবশ্যই দেখতে পাচ্ছেন, আমার একদম কয়েলটা ফ্রেশ, কোনো সমস্যা নয় কয়েলে অবশ্যই বুঝতে পারছেন। তো আমার এই যে বন্ধুরা দেখো, আমি আপনাদেরকে কোনো লুকোচুরি কাজ দেখানোর চেষ্টা করবো না, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার ভিতরে এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন, বিয়ারিং একদম কালো হয়ে আমার এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে অবশ্যই বুঝতে পারছেন। এই যে উড়ানো যাচ্ছে না একদম, হ্যাঁ একদম উড়ানো যাচ্ছে না অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আমার একদম বিয়ারিংটা জাম হয়ে গেছে আটকে গেছে দেখতে পাচ্ছেন। এই যে আমার এই বিয়ারিংটা ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন। আমার এই যে ব্যাক সাইডের যেটা বিয়ারিং এটা ঠিক আছে, আমার এই যে ভিতর সাইডের যেটা বিয়ারিং আমার নষ্ট হয়ে গেছে বাসের সাইড। আমার এই বিয়ারিংটা চেঞ্জ করলে মোটরটি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, কাজটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার বিয়ারিং পাল্টানোর জন্য কি করতে হবে, এই যে আমার এই জামনাটটা খুলে নিতে হবে অবশ্যই বুঝতে পারছেন। এই যে জামনাটটা খুলে নিচ্ছে, আমার বিয়ারিংটা খুলে নিতে হবে। আমার এই যে সামনে এই যে ব্যাক সাইড হলে আর কিছু করা লাগবে না, আমার খোলা লাগবে না, হ্যাঁ ভিতর সাইড যখন আমার সামনের সাইড হলে, এই যে ব্যাক সাইড হলে আমার খোলা লাগবে না। এখন আছে আমার বিয়ারিং আছে আমার ভিতর সাইড এই জন্য আমার এই জন্য এই বিয়ারিং চেঞ্জ করতে গেলে আপনার অবশ্যই এটা এই এম্পেলার খুলে এই সিল কভার এগুলো খুলে নিতে হবে অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমার এটা এই যে আমি জামনাটা খুলে নিচ্ছি বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমি আগে জামনাটা খুলে নিচ্ছি, হ্যাঁ এই যে জামনাটা খুলে এই যে আমি এই যে এই আপনার ওয়াশা আছে বন্ধুরা, দেখুন আমার ওয়াটার সিলটা, এই যে ওয়াটার সিল আমি উপরে সেটটা খুলে ফেলছি ঠিক আছে। আপনাদেরকে এই যে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবেন। ওয়াটার সিলটা খুলে নিতে হবে আগে, সাবধানে আপনারা পাথর যেন না ভাঙে সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই বুঝতে পারছেন। সুন্দর করে আপনারা খুলে নেবেন এভাবে। এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ওয়াটার সিলটা খুলে গেছে, যে আমি আবার এভাবে রাখলাম অবশ্যই বুঝতে পারছেন। সুন্দরভাবে এভাবে আবার রেখে দেবেন অবশ্যই বুঝতে পারছেন, আমার জন্য ওয়াটার সিল না ভাঙে আবার যেন ব্যবহার করতে পারে আর কি, হ্যাঁ পরবর্তীতে আমার ব্যবহার করা যায় যেন। আমার রাখলাম অবশ্যই ঠিক আছে। এখন আমি এই যে দেখাই আপনাদেরকে, আমার এটা খুলে নিতে হবে, সিল কভারটা খুলে নিতে হবে অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার বিয়ারিংটা একদম জাম অবশ্যই বুঝতে পারছেন। তো দেখুন আমার এই যে বিয়ারিংটা ধরে গেছে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে বিয়ারিংটা একদম ধরে গেছে। আমার বিয়ারিংটা যদি চেঞ্জ করে অবশ্যই মোটরটি আগের মতো সেটিং করলে আপনার মোটর কয়েলটা ঠিক আছে আমার অবশ্যই ঠিক আছে, অবশ্যই কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আপনারা বিয়ারিং বা সিটের সাইড বিয়ারিং এই চেঞ্জ করলে অবশ্যই কমপ্লিট কাজটা ক্লিয়ার হয়ে যাবে। আমার বিয়ারিং আনতে হবে অবশ্যই বুঝতে পারছেন। এখন এই যে আমার বিয়ারিংটা এই যে আমি এবার নতুন চেঞ্জ করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আমার পুরান বিয়ারিং এটা হচ্ছে নতুন, আমার এই যে মোটর এখন বিয়ারিং ওকে আছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই মোটরটা ফিটিং করে দেখাচ্ছি। এই যে আমার রাবার, এটা সিল রাবার আর কি, এটা ওয়াটার পানি প্রবেশ যেন না করে এটা সাপোর্ট করার জন্য আমি আমার এটা ব্যবহার করা হচ্ছে ঠিক আছে। আপনারা এইভাবে এই ডোরারটা প্রবেশ করে নেবেন অবশ্যই বুঝতে পারছেন, এখানে ঢুকাই দেবেন অবশ্যই বুঝতে পারছেন। আমার সাবধানে কাজ করতে হবে, ওখানে যেন এই পাথরে যেন আঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। যে আমার লুজ হাউজিংটা একটু লুজ, আমার দাগ দিতে হবে অবশ্যই বুঝতে পারছেন, নাহলে আমার এই যে নেট দিয়ে আবার টাইট করে নিতে হবে। এই যে নেট দিয়ে আমি ব্যবস্থা করে নিচ্ছি, হ্যাঁ বিয়ারিংটা সম্পূর্ণ লাগিয়ে নিচ্ছি। আমার এখন কোনো লুজ নেই অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, আমার কোনো এখন এই সমস্যা আর নেই, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কোনো আর প্রবলেম নেই অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার আগে লুজ ছিল তাই আমি জান করে নিয়েছি, নেট দিয়ে কোনো সমস্যা হবে না অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি ওয়াটার সিল বসিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে ওয়াটার সিল আমার ওয়াটার সিল বসিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন যদি সাব ধরে নেবেন একটু। এই যে আমার কাজ শেষ,
তারপর আমার এই যে এমবেলপটা লাগিয়ে নিতে হবে। এই যে আমার এই সাবির গার্ড, এই সাবির গার্ডটা আমি দেখে নিতে হবে। এই যে আমার সাবি লক আর রেজিস্ট্রেশন কি আর কি, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন। আমার এই যে লুমিট লাগিয়ে নিতে হবে, অবশ্যই বুঝতে পারছেন। তো এই যে আমার এখন বাকি আছে আমার জামনাটটা লাগিয়ে নিতে হবে, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমার জামনাটটা লাগিয়ে নিচ্ছি। এই যে টাইট দিয়ে নিচ্ছি এখন। টাইট দিয়ে নিচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন। আমার কাজটা ভালো করে আপনারা টাইট দিয়ে নেবেন। তো বন্ধুরা আমার কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। এই যে আমি পানি দিয়ে চেক করে নিচ্ছি, আমার লিক নেই, ওয়াটার সিল একদম পারফেক্ট আছে। আপনারাও আমার মতো এই সিস্টেমে ওয়াটার সিল একটু চেক করে নেবেন, পানি দিয়ে এখান থেকে পানি দিয়ে আপনারা সুন্দর করে চেক করে নেবেন। আমার কোনো সমস্যা নেই, ওয়াটার সিল ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে মোটরটি এখন সেট করে দেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন। আমার কভারটা সেট করে নিতে হবে। দেখুন আপনারা এই যে এইভাবে সেট করে নেবেন। আপনারা এই যে বল্টুর ছিদ্রটা কোথায় দেখতে হবে আমার, অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে আপনারা এইভাবে আগে সেন্টার করে নেবেন, অবশ্যই বুঝতে পারছেন। আপনাদেরকে এখন আমার পাঙ্খাটা লাগিয়ে দেখাচ্ছি। এই যে আমার দাগ আছে, কোন দিকে দেখতে হবে এটা। এই যে আমার কাটা দাগ আছে, এই যে কাটা দাগ এই যে মিলে নিতে হবে আমার, অবশ্যই বুঝতে পারছেন। আইলে আর পাঙ্খাটা নষ্ট হয়ে যাবে, অবশ্যই বুঝতে পারছেন। এই আমার কাজ শেষ, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। আমার মোটরটি একদম ক্লিয়ার হয়ে গেল। আমি আপনাদেরকে এখন ক্যাপাসিটর লাগিয়ে চালিয়ে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে সুন্দর করে দেখানোর চেষ্টা করবেন। তো যেমন হচ্ছে কমন যেভাবে আসবে সেভাবে লাগাবেন। এই যে দেখুন আপনারা আমার আগে যেভাবে ছিল সেভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। বেশ, তো আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি কানেকশন করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার এখন ট্যাপ করা লাগবে না, এটা এই যে আমার এটা সিরিজ টেস্ট করার জন্য এটা মেইন লাইনে কানেকশন দিয়ে দিয়েছি, অবশ্যই বুঝতে পারছেন। আমি এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দেখাবো আপনাদেরকে মোটরটি চলে কিনা। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা মোটরটি একদম ফিরে আছে, আমার বিয়ারিং পাল্লানো করে। আমি আপনাদেরকে মোটরটি এখন চালিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আমার মোটরটি চলতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। আমার সম্পূর্ণ কাজটি হয়ে গেল, অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলের মধ্যে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।